দর্শক, বার্জার পেইন্টস হাতবাড়ি জেলা অনুষ্ঠানের এই পর্যায়ে দুহার বিষয়ে বিস্তারিত জানতে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। দোহা সেরেব্রাল পলসি রোগে ভুগছে। আসলে সেরেব্রাল পলসি রোগ বা সমস্যা বলতে আমরা যেটা বুঝি, সাধারণত জন্মের সময় জটিলতার কারণে দেখা দেয়। জন্মের সময় যদি শিশু ব্রেনের মধ্যে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়, পরবর্তীতে তার বিভিন্ন ধরনের বিকাশে বাধাগ্রস্ত হয়। আর দোহা স্প্যাস্টিক কর্ডিপ্লেজিক সেরেব্রাল পলসিতে ভুগছে। সেরেব্রাল পলসির মধ্যে স্প্যাস্টিক কর্ডিপ্লেজিয়ায় সবচেয়ে জটিল এবং তীব্র। এই লক্ষণগুলো কিভাবে বোঝা যায়? ব্রেনের অক্সিজেন স্বল্পতার কারণে যে বিকাশ বাধাগ্রস্ত হয়, প্রথমেই যেটা আমরা মায়েরা বুঝতে পারে, যেমন দেরিতে বসতে হাঁটতে শেখে, তারপরে কথা বলা, শোনা, দৃষ্টিশক্তি সব কিছুতেই তাদের বাধাগ্রস্ত হয়। তো প্রথমেই যে লক্ষণটা বোঝা যায় সেটা ঘাড় শক্ত হওয়া। সাধারণত একটা বাচ্চা 3 থেকে 4 মাসে ঘাড় শক্ত হয়। যারা একটা জন্মগত জটিলতার মধ্যে দিয়ে যায়, সেই সমস্ত শিশু যদি 3 থেকে 4 মাসের মধ্যে ঘাড় শক্ত না হয়, তাহলে একটা সন্দেহ জাগে। সেটা দেখেই মায়েরা চিকিৎসকের শরণাপন্ন হয়। আমরা এই সমস্ত বাবা মাদেরকে বলবো, তারা প্রথমেই আশেপাশের যে শিশু বিশেষজ্ঞ আছে তাদের পরামর্শ নেবেন। সেরেব্রাল পলসি অসুখের চিকিৎসাটা মাল্টিডিসিপ্লিনারি। আসলে আমাদের চিকিৎসকের কাছে মাল্টিডিসিপ্লিনারি শব্দটা হলো ওষুধের পাশাপাশি আরও কিছু থেরাপি যাদের দরকার হয় তাদেরকে আমরা মাল্টিডিসিপ্লিনারি বলি। এখানে দেখা যায় সেরেব্রাল পলসি বাচ্চাদের কারো কারো হাত পা শক্ত থাকে, কারো কারো খিঁচুনি থাকে। এই সমস্ত কারণে ওষুধের দরকার হয়। আবার দেরিতে বসতে হাঁটতে শেখা, বুদ্ধি খোলা, কথা আসা বা চোখে দৃষ্টিশক্তির ক্ষীণতা, এই সমস্ত আসে থেরাপির মাধ্যমে। তাই পাশাপাশি যখন ওষুধ এবং থেরাপি চলে তখন ফলাফলটা ভালো হয়। ওষুধগুলা যে কারণে দরকার হয়, কারো হাত পা শক্ত থাকে, কারো খিঁচুনি থাকে, এই সমস্ত কারণে ওষুধের দরকার হয়। আর যে দেরি করে যে তার বিকাশ হচ্ছে, এইটার উন্নতি আসে সাধারণত থেরাপির মাধ্যমে। তা এই সমস্ত বিশেষায়িত সেন্টারগুলো এই থেরাপি শিখিয়ে দেয়। বাবা মারা বাড়িতে বসেই নিজেরা সেইটা প্র্যাকটিস করতে পারে। এদের চিকিৎসা সাধারণত দীর্ঘমেয়াদী হয়ে থাকে। বাবা মায়েরা এই চিকিৎসা করতে গিয়ে অনেক সময় পেরেশানি হয়ে যায়। অনেক সময় তারা চিকিৎসার খেয়ে হারিয়ে ফেলে, চিকিৎসা ধারাবাহিকতা রক্ষা করে না, তখন ওষুধগুলোও বন্ধ করে দেয়। তাই আমরা বলবো যে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধগুলো বন্ধ করবেন না। আর পাশাপাশি একটা আবেদন থাকবে, যেহেতু দীর্ঘমেয়াদী চিকিৎসা বাংলাদেশের অধিকাংশ মানুষের যে স্বল্প আয়ের মধ্যে বসবাস, সেক্ষেত্রে সরকারি এবং বেসরকারি যে সমস্ত উদ্যোগ আছে তারা যদি এদের পাশে দাঁড়ায়, তাহলে এদের চিকিৎসা একটু সহজলভ্য হবে।